আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল, যার নাম অফিস রেকর্ড। প্রতিটি ভিডিওতে আমরা আপনাদের জন্য অফিসের বিভিন্ন কাজ সম্পর্কে শিক্ষামূলক, তথ্য সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ জ্ঞান প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে চাকরির যোগদানপত্র তৈরি করতে হয়। আসুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে একটি কম্পিউটার স্ক্রিনে আমরা এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ফাইল নিয়ে নেব এবং তার একটি নাম দিব। যারা কম্পিউটারে পরীক্ষা দিতে যান তারা সচরাচর তাদের অ্যাডমিট কার্ডের রোল নম্বর এবং নাম অবশ্যই ফাইলে লিখে ফেলবেন। প্রথমে আপনার রোল দিবেন, তারপরে আপনার নাম, দিয়ে ফাইলটি অবশ্যই ওপেন করবেন। ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন হচ্ছে। চাকরিতে যোগদান যারা মূলত চাকরিতে যারা যোগদান করতে আসেন, অনেকেই কিভাবে যোগদানপত্র লিখতে হয় তা আমরা সঠিকভাবে জানি না। না জানার কারণে আমাদের চাকরিতে যোগদানপত্র লিখতে আমরা ইতস্তত হয়ে পড়ি। সে কারণে মূলত আজকের আমাদের ভিডিওটি তৈরি। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট নিয়ে নিয়েছি। ডকুমেন্ট নিয়ে প্রথমে আমাদের কাজ যে আমাদের ডকুমেন্টের পেজটা ঠিক আছে কিনা তা একবার লেআউটে যে চেক করে নিতে হবে। মূলত যখন আমরা লেআউটে যাব তখন দেখতে পাবো এখানে মার্জিনটা অবশ্যই নর্মাল হতে হবে এবং ওরিয়েন্টেশনে যে পেজটা পোর্ট্রেট মোডে আছে কিনা সেটা দেখে নেব এবং পেজ সাইজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পেজটি অবশ্যই আপনি A4 এ লিখছেন কিনা। A4 পেজে না লিখলে অনেক সময় আপনি যখন পরবর্তীতে লেখার শেষে A4 পেজে ফিরে আসবেন তখন ফন্ট হয়তো ভেঙে যেতে পারে বা আপনার যে প্যাটার্নটি ছিল সেটা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আগেই আপনি এই জিনিসগুলো খেয়াল করে ঠিক করে নেবেন। এখন আমরা যেহেতু বাংলায় ফরম্যাট করব, বাংলাতে চাকরির যোগদানপত্র লিখব, সেক্ষেত্রে আমরা বাংলা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে জানেন আপনারা, এর আগের ভিডিওতে আমরা বলেছি অভ্র, এবং দ্বিতীয়টা হচ্ছে বিজয়। তো আজকে আমরা অভ্রটা ব্যবহার করছি না, আজকে বিজয় ব্যবহার করব। বিজয়ে বাংলা লিখব, কিন্তু যে অভ্র এবং আরেকটি হচ্ছে শুটুনি এমজে। হ্যাঁ, শুটুনি এমজে নিয়ে এটা বিজয় ক্লাসিকে নিয়ে আসতে হবে। কন্ট্রোল অল্টার বি দিলে বিজয় ক্লাসিকে চলে আসবে এবং আমরা লেখা শুরু করতে পারি। এখন আমরা লেখা শুরু করব। যে লিখবো সেটা হচ্ছে যে কিভাবে যোগদানপত্র তৈরি করা যায়। যোগদানপত্রটা এখন লিখব। তো আমরা প্রথমে বললাম যে লেখাটা শুরুতে এখন আমরা একটা শুটুনি এমজে করে নিয়েছি। এই যে শুটুনি এমজে করে নিলাম এবং আমরা আমাদের কন্ট্রোল থেকে বিজয় ক্লাসিক কন্ট্রোল অল্টার বি দিলে পরে বিজয় ক্লাসিকে চলে আসবে। এখন আমরা লেখা শুরু করব। লেখা শুরু করতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে যোগদানপত্রটা আমি কার বরাবর পাঠাচ্ছি। তাহলে এটা একটা ফরম্যাট করা থাকে, অনেক সময়
যে অফিসে আপনি যোগদান করতে গেছেন সেই অফিস থেকে আপনাকে প্রোভাইড করতে পারে, অথবা আপনি নিজেও এটা তৈরি করতে পারেন। এখন আমরা যেহেতু অফিসে থেকে পাওয়ার আগে চিন্তা করা যাবে না, নতুন নিজে থেকে একটা ফরম্যাট আপনাকে রেডি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এই জন্য মূলত ভিডিওটা তৈরি। এখন আমরা দেখাবো কিভাবে যোগদানপত্র তৈরি করতে হয়। মূলত আপনি যখন শুরু করবেন তখন যোগদানপত্রটা ব্যবস্থাপনা পরিচালক যিনি বা HR অ্যাডমিন তার বরাবর আপনার যোগদানটা করতে হবে। সেক্ষেত্রে আপনি এখন লিখবেন ব্যবস্থাপক, কমা দিবেন মানব সম্পদ ব্যবস্থাপনা, কমা যে অফিসের নাম, ঠিকানা। অফিসের নাম ও ঠিকানা যেমন হতে পারে এটা গুলশান ঢাকা, ঢাকা 1212। আচ্ছা, গুলশান ঢাকা 1212। এখন এই জিনিসটা আমরা মূলত লাইন স্পেসটা অনেক বেশি হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বড় করে দেখাই যে লাইন স্পেসটা অনেক বড় হয়ে আছে, আমাদেরকে লাইন স্পেসটা ছোট করতে হবে। লাইন স্পেসটা ছোট করার জিনিসটা কি শিখিয়েছিলাম এর আগে, আপনারা জানেন লাইন স্পেস কিভাবে ছোট করতে হয়। প্রথমে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নেওয়ার পরে যে লাইন স্পেসের জন্য একটি বাটন আছে, এই যে এখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফস স্পেসিং, এই বাটনটায় ক্লিক করে আমরা ইচ্ছামতো আমাদের লাইন স্পেস বাড়াতে পারি বা কমাতে পারি। তো একটা স্ট্যান্ডার্ড মান নিয়ে আসার জন্য আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এই বাটনটাতে ক্লিক করলে একটা স্ট্যান্ডার্ড মান অনুযায়ী কমে যাবে। তারপরে আমরা সিরিয়ালি লিখব বিষয়। বিষয়টি কি ছিল? চাকুরির যোগদানপত্র। চাকুরিতে যোগদানপত্র, বিষয়টি হচ্ছে চাকরিতে যোগদানপত্র। বিষয়টি চাকরি যোগদানপত্র। এখন আমরা মূল প্যাসেজে প্যারাগ্রাফে চলে যাব। জনাব দিয়ে শুরু করব। জনাব বা জনাবা লিখতে পারেন, জনাবা লিখতে কোনো সমস্যা নেই। জনাবা, তারপর একটা ট্যাব দিব, ট্যাব ব্যবহার করে একটু দূরে নিয়ে আসবো, লিখব আমি আপনার নাম, এখানে আপনার নাম ব্যবহার করবেন। আমি লেখার পরে আপনার নাম লিখবেন এখানে। আমি মোহাম্মদ অমুক, এভাবে
আপনার নাম লিখবেন। নাম লিখলেন, এখানে আপনার নাম লিখে ফেললেন। নাম লেখার পরে আপনার পিতার নাম, পিতা মোহাম্মদ অমুক লেখার পরে লিখবেন আপনাকে অবহিত করিতেছি যে আমি যে অফিসে যোগদান করবেন সেই অফিসের নাম লিখবেন। অফিসের নাম লিখবেন। এই অফিসের অধীনে থানা বা উপজেলা, জেলা, সেই জেলা বা থানার নাম উপজেলা বা থানার নাম লিখবেন। জেলার নাম লিখবেন অমুক উপজেলায়, অমুক জেলায় এই জেলাতে আমি এর যে কোনো পদের নাম লিখবেন। পদের নাম কি ছিল আপনার পদের নাম সেটা লিখবেন এই পদে দিয়ে, তারপরে আপনার কোন তারিখে ইং দিতে ভুলবেন না, ইংরেজি যে তারিখ দিবেন সেটা ইং লিখবেন। এই তারিখে আপনার অফিসে যোগদান করিতেছি বা যোগদান করছি। এখন যোগদান এই তারিখে, যে তারিখে আপনি যাবেন সেই তারিখের নাম, সেই তারিখেই যোগদান করছেন সেই তারিখটা উল্লেখ করবেন। তারপরে লিখবেন আমি অভিনয়ে আশা করছি যে আপনি আমার যোগদান পত্র গ্রহণ করবেন দিয়ে শেষ করে দেবেন। তারপরে আপনার বক্তৃতা শেষ। সেখানে আপনার বক্তৃতা শেষের পরে যেটা করতে হবে যে আপনার শেষে এখানে লিখবেন আপনার বিশ্বস্ত, আপনার নাম এবং ঠিকানা। আপনার বিশ্বস্ত কমা দিয়ে আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, তারপরে আপনি লাস্টে একটু শেষের দিকে যে স্বাক্ষর দিবেন।
স্বাক্ষর, আর পূর্ণ নাম, পূর্ণ নাম লিখবেন। তারপরে যেটা করতে হবে, যে অফিস আছে সেই অফিসের নাম, যে অফিসে যোগদান করতে যাবেন সেই অফিসের নাম লিখবেন। সেই অফিসের নাম লিখবেন এবং সেই কর্মকর্তা এখানে স্বাক্ষর ও তারিখ দিবেন। নাম, কর্মকর্তার সিল সহ স্বাক্ষর দিয়ে এটা আপনার তার কাছে রেখে দিবেন এবং এটা আপনি যখন যে কোনো সরকারি বেসরকারি প্রকল্পের আওতায় বা যে কোনো কর্মস্থলে যোগদান করতে গেলে আপনার একটা যোগদান পত্র প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই যোগদান পত্রের ফরম্যাটটা আজকে আপনাদেরকে দেখালাম। যোগদান পত্রের ফরম্যাট সাধারণত সংক্ষিপ্তই হয় বা বেশি বড় আকারে লেখার প্রয়োজন নেই, কারণ যোগদান পত্র আপনার যোগদান যেদিন থেকে করবেন সে তার একটা ডকুমেন্টস হিসেবে অফিস গ্রহণ করে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা একটু হলেও সহযোগিতা করতে পারছি যে যোগদান পত্রটা কিভাবে লিখতে হয়। বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন জন বিভিন্নভাবে এর থেকে ভালোভাবে হয়তো বা অনেকেই লিখতে পারেন, তাদের ব্যাপার আলাদা। তো আমরা জাস্ট আপনাদেরকে সেই ফরম্যাটটুকুটা দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ফরম্যাটটুকুটা দেখানো, আপনাদের সাথে শেয়ার করা। আর এই ফরম্যাটটি আপনি আমাদের ওয়েবসাইট থেকে www.labbazar.com এই ওয়েবসাইট থেকে এই ফরম্যাটটি আপনি সংগ্রহ করে নিতে পারেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিংকে আমি এই ফরম্যাটটি পিডিএফ আকারে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া রাখবেন আমাদের চ্যানেলটির জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।